হ্যালো বন্ধুরা, এটা বুধবার দিন সকালের ব্লগ। রান্নাঘর দিয়েই শুরু করলাম, কিন্তু তারপর বাকিটা আর করা হলো না। কিছু কাজ ছিল, আর ভিডিও করতে গেলে না যে 5 মিনিটের কাজটা 10 মিনিট লেগে যাচ্ছিল, স্কুল ছিল সেই জন্য পুরো করিনি। আবার রাত্রে দেখা হলো, তো ড্রেসটা প্রত্যেক দিনই ধুয়ে দিই, সেটা তুলে নিয়ে চেয়ারে দিয়ে দিলাম। সারা রাত ফ্যান চলবে, শুকিয়ে যাবে। তারপরে এই যে ম্যাম পড়িয়ে গেছিলো, ঘরটার গুছিয়ে মানে ঝেড়ে ঝুড়ে নিলাম বিছনাটা। তারপরে এই ঘরের কাজ শেষ, লাইট অফ করে দিলাম, ছেলের ব্যাগটাও গুছিয়ে নিলাম। তার আগে রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করে বোতলগুলো ভরে রেখেছি। এইভাবে রাত্রে কাজগুলো করে রাখলে পরের দিনে সকালের জন্য ভাবতে হয় না। তো গুড মর্নিং বন্ধুরা, এটা ছিল বৃহস্পতিবার দিন ব্লগ। এই যে ছেলে স্কুলে যাচ্ছে, তোমাদের দাদা নিয়ে যাচ্ছে, এটা দেখিয়ে দিলাম। তো তারপরে নিজে ফ্রেশ হলাম, হয়ে ব্রাশ নিজে নাইটি চেঞ্জ করে চলে এলাম সোজা বিছনা তুলতে। তো বিছনা তুলতে এসে দেখি বালিশটার অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম না, আগে সেলাই করি, নাহলে আস্তে আস্তে সব তুল বেরাতে শুরু করবে। তো সুতো নিয়ে বসেই পড়লাম। যদিও সকালে সুতো করবো বলো, এই কাজটা যদি না করি, এইভাবে গুছিয়ে রেখে দিলে আস্তে আস্তে তুলোগুলো বেরোবে, বিছনাটাও নোংরা হবে, দেখতেও বাজে লাগবে, তারপরে জিনিসটাও নষ্ট হবে। তো বালিশগুলো যে করেছিল, যাদের দিয়ে বালিশগুলো করানো হয়েছিল, ঠিকই কাপড়গুলো ঠিক একটা ভালো দেয়নি, আস্তে আস্তে না সব ছিঁড়ে যাচ্ছে। তো তার উপর দিয়ে আমি এরকমভাবে কভার করে দিয়েছিলাম নিজেই, পার্মানেন্ট কভার। এটা খুলি না, এর উপর দিয়ে আর এক্সট্রা কভার পরিয়ে দিই, তারপরে শক্তপোক্ত থাকে। তো যাই হোক, খোলা হয়েছিল, কেচেছিলাম। তারপরে এই বৃষ্টি এই করে চাদরগুলো তোলা হয়নি, চাদরটা তুলিনি, তো সেই জন্য আর কভারগুলো চেঞ্জ করিনি। তো তারপরে চাদরগুলো তুলে আবার সব পেতে দেবো। তো এখনও এইভাবেই রাখলাম, গুছিয়ে নিলাম। তারপরে মেশিনের ওপরটা এই যে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। এই কুর্তিগুলো আমার থেকেই নিয়ে আমার বন্ধুরা নেয়, বা আরও আমার চেনা জানা লোকেরা নেয়। আমাকে যেগুলো সেলাই করতে দেওয়া হয় বা ফিটিংস কেটে ছোটো করতে, যাই হোক যেটাই করতে দেয় আমাকে দিয়ে দেয়। তো আমাকে দিয়েছিল, ওর কতগুলো কুর্তি ছিল, আমি দিয়ে দিয়েছি। আর এইগুলো না আর করাই হচ্ছে না, এত গরম পড়েছে। এই গরমে আর না সেলাই বসবো বা মেয়ে ঘরে এসে মেশিনে বসবো না, সেই ইচ্ছাটা বা এনার্জিটাও নেই। একটু ঠান্ডা পড়ুক, ঠান্ডা হোক, একটু বৃষ্টি হোক, ঠান্ডা ওয়েদার থাকবে, তখন করে দিয়ে দেবো। কিছু কাজ থাকলে না রাখতেও ইচ্ছা করে না, ভাবি কখন যে করব আর কখন যে দেব। তো ভাবি ঠিকই, কিন্তু হয়ে ওঠে না। এই সেলাইয়ের কাজ বিশেষ করে, কেন এই এত গরমে না আর ইচ্ছা হয় না। তারপরে এই যে সব ঘর গুছিয়ে নিলাম, ঘর পর সব গুছিয়ে পরিষ্কার অগোছালো জিনিস জায়গায় করে নিলাম। অগোছালোটাকে সুন্দর করে গুছিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। দিনের শুরুটা তো রান্নাঘর থেকেই শুরু করতে হয়, তাই না? খাও দাও সমস্ত কিছুটাই এই রান্নাঘরতে রান্না করো। তো যাই হোক, রান্না তো করতেই হবে। তো চলে এলাম, ছেলে স্কুলে চলে গেছে। এবার আমি এদিকে ঝটপট রান্নাটা কমপ্লিট করে নেবো, কেন এদিকে তোমাদের দাদা অফিসে যাবে, আমি ছেলেকে স্কুলে আনতে যাব, তারই মধ্যে টিফিন রান্না সব কিছু একসাথে কমপ্লিট করতে হবে। তারপরে আছে স্নান কাচা, তারপরে তো পুজো এসে দেবো। তো যাই হোক, দেখতে থাকো। এই যে ডালটা বসিয়ে দিলাম, এবার রুটিটা আটাটা মেখে নেব। রুটি হবে আমাদের সকালে, প্রত্যেক দিনই রুটি হয়, সেটা তোমরা জানো, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, বা আমি যখন ভিডিও করি তোমরা দেখো। তো এই যে রুটিটা করে নেবো, করে নিয়ে তারপরে বসিয়ে দেবো ভাত। আর রুটির সাথে যেদিন স্কুল থাকে না, সেদিন আর রুটির সাথে আমাকে এক্সট্রা করে কিছু তরকারি বা ভাজা কিছু করতে হয় না। কেন করতে হয় না? আমার রান্না যেহেতু হয়ে যায়, তার সাথে ডাল ভাজা 3-4 রকমের জিনিস থাকে, রান্না বান্না হয়েই যায়, সেই জন্য এক্সট্রা করে আর কিছু করতে হয় না। একটু বেশি করেই করে নিই, টিফিনেও এটা খাওয়া হয়ে যায়। তো এই যে এদিকে রুটিটা হয়ে গেল, এই কটা সেকেন্ডলি কমপ্লিট হয়ে যাবে। ওদিকে ডালটাও হয়ে গেছে, তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে ফুটবে। তারপরে ভাতটা এদিকে বসিয়ে দিয়ে আমি তারই মধ্যে চাটা করে নেব। তাই এদিকে রুটিটা কমপ্লিট হয়ে গেল। আর একসাথে 3টে 4টে 5টা দিয়ে করি, তো ওই জন্য অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে চাটাও করা হয়ে গেল, তারপরে বসে পড়লাম চাটা নিয়ে, আর এই চায়ের সাথে রুটিটাও খেয়ে নিচ্ছি।
তো এই যে 5-10 মিনিট হাতে সময় নিয়ে আমি চাটা খাই, তারপরে আবার সেই একদমে কাজ, সেই দুপুর 2টোয় গিয়ে শেষ হয়। তো এই যে চাটাও খেয়ে নিলাম, ওদিকে ডালটা আর ভাতটা হচ্ছে, তারই মধ্যে আমি কী রান্না হবে আজকে, যেহেতু বৃহস্পতিবার তোমাদের দাদা বাজার এনে দিয়েছে, দেখছি ভাবলাম যে কী করব, তো ওইগুলোই কেটে গুছিয়ে নিচ্ছি, তবে ঝটপট রান্নাটা করে নেব। তো তারপরে এই মানে আনাজপাতিগুলো পরে ভালো করে চুবড়িতে রেখে ধুয়ে তারপরে ফ্রিজে দেবো। তো যাই হোক, ওইদিকে আমার ডাল ভাত পোস্তর তরকারি ভাজা হয়ে গেছে, এখন মানে হয়ে গেছে বলতে কি ভাজা ডাল হয়ে গেছে, চাটনিটার পোস্ত তরকারিটা হচ্ছে। তো ওইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, এদিকে চলে এলাম। সকালে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ঝাঁট দেওয়া ডাস্টিং হয়নি, সেটা এখন করে নেবো। ঝাঁট দিয়ে দিলাম, এবার পোছাপুছি করে নেবো। এটা প্রত্যেক দিনেরই কাজ বন্ধুরা, প্রত্যেক দিন এইভাবেই কাজ করি, কিন্তু তাও জানি না ধুলো কোথা থেকে এত আসে না, মানে কি বলবো, না দেখাতে পারলে না তোমরা ঠিক বুঝতে পারবে না। প্রতিদিন এইভাবেই ঝাড় দেওয়ার পর সুন্দর করে পুছে নিই, তারপরে এরম ধুলো হয়ে যায়। তো যাই হোক, সকালে যা যা কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। ধুলোর কাজ ধুলো করুক, আর আমার কাজ আমি, তাই না? এইসব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে যাব রান্নাঘরে। রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে, নামিয়ে গ্যাস কুচিয়ে বাসন মেজে তারপরে চলে যাব, কাচাকুচি আছে, স্নান আছে করে ছেলেকে আনতে। তো এখানে একটু দাদার সাথে কথা বলছিলাম, তোমাদের দাদার সাথে। তারপরে ওখানে গিয়ে দেখছি তরকারি হতে হতে গ্যাসটা যেন বন্ধ। তারপরে ভাবলাম কী হলো ব্যাপারটা, দেখছি গ্যাস শেষ। তো একটা গ্যাস লাগালাম আর খালিটা বাইরে রেখে গেলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, আনাজগুলো এইখানে রেখে দিলাম, ধুয়ে নেবো। তারপরে এই যে রান্নাটা এক ঝলক দেখিয়ে দিলাম, ভাজা ডাল, আমড়ার চাটনি, আর তোমাদেরকে না পোস্ত তরকারিটা দেখানো হয়নি, ভুলে গেছিলাম, ওটা নিচে নামিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার, রান্না করার পর রান্নাঘরটা যতক্ষণ না পরিষ্কার করতে পারি না, মনের মধ্যে যেন একটা কী অস্থির বোধ করে, যে বাবা কখন রান্নাটাও হবে, কখন রান্নাঘরটা। আর সকালে তাড়াহুড়ো থাকে, ছেলেকে আনতে যাব, আর একটু যেন বেশি অস্থির লাগে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করে নিলাম, দাদার খাবারটাও গুছিয়ে দিলাম, আমি চলে গেছি স্কুলে। স্কুল থেকে এসে ছেলের জামাগুলো কেচে তারপরে দিয়ে দিয়েছিলাম পুজো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ধুনোটা দিয়েছিলাম, আমি বাইরে বার করে দিলাম। এই যে জামা প্যান্টগুলো, এগুলো স্কুল থেকে এসে এতগুলো জামা প্যান্ট ধুলো, এটা প্রত্যেক দিনই করি। আসলে ড্রেসগুলো এত নোংরা করে দেয় না, এটা রাখা যায় না, আমি রাখিও না, আমার ভালো লাগে না। তো ওইগুলো তো স্কুলে যাওয়ার আগে কেচে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, ছেলেকে একটু মৌসুম্বির জুস আর আঁশফল ছিল ছাড়িয়ে দিলাম, দিয়ে একটু দুপুরে শুয়েছিলাম বন্ধুরা। বিকেলে উঠে দেখছি আকাশটা এত সুন্দর লাগছে আর পরিবেশটা এত ঠান্ডা হয়ে গেছে, আর পারলাম না ভিডিও না করে থাকতে। তো তোমাদের একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর ওয়েদারটা। এতদিনের কষ্টের পর যদি একটু শান্তি পাওয়া যায় তো কতটা আনন্দ হয়, তাই না? গরম গরম করে অস্থির হয়ে যাচ্ছিল মানুষেরা, পাচ্ছে না, মানে এত গরম নেওয়া যাচ্ছে না। সেই জন্য আজকে প্রকৃতি একদম ঠান্ডা শান্ত, ধীর, একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে না? বুঝতে পারছো কি জানি না, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। তারপরে যখন একটু না হাওয়া দিচ্ছিল, ভয়ে আমি টবগুলো নিচে নামিয়ে দিয়েছি, যদি পড়ে যায় ভেঙে যাবে গাছগুলো। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা কেমন হয়েছে। আর আকাশে বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটা